7 তারিখ দীঘার জগন্নাথ ধাম মন্দির খুলছে। বলছি আসতে ইচ্ছা করে না অতটা, আমার দীঘা খুব একটা। নিউ দীঘা সমুদ্রের বিচ ঘোরা কমপ্লিট। এতদিনে বোঝা গেল যে কেন হোটেলে হোটেলে সুইমিং পুল করে দিচ্ছে। পশ্চিমবাংলার সমুদ্র নগরী দীঘা, বাঙালির সাথে দীঘার আত্মিক সম্পর্ক, নারীর টান, তাই বাঙালি বারবার ছুটে আসে এই দীঘাতে। এবারের দীঘার নবতম সংযোজন জগন্নাথ দেবের মন্দির। প্রত্যেকবারের গল্প আলাদা হয়, এবারের দীঘার গল্প তাই অন্যান্য বারের থেকে একটু হলেও আলাদা। চলুন বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বরানগর। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এখন বাজে 5:30। আমার দুটো বন্ধুকে তুলে আমরা বেরিয়ে যাব দীঘার জন্য। আর আমাদের সারথি অভিজিৎ দা রেডি, ঠিক আছে? তো আমরা আজকে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির হচ্ছে আমাদের মেন ফোকাস আজকের, যে জগন্নাথ মন্দির 7 তারিখ খুলছে কি খুলছে না বা কবে খুলছে সেটার খোঁজ নেওয়া। এবং অবশ্যই দীঘায় গেলে সমুদ্রকে তো মিস করা যাবে না, তো সমুদ্র দর্শন এবং আরও যতটা সাইট সিন করা যায়। তার কারণ আজকেই আমরা ব্যাক করব। আমরা আজকে দীঘায় স্টে করছি না, যাব এবং ফিরে আসব। পুরো ভিডিওটা দেখুন, প্রচণ্ড ইনফরমেটিভ লাগবে। আর জগন্নাথ মন্দির সম্পর্কে, যে কবে খুলবে, কি অবস্থা আছে, যে 7 তারিখ খুলবে কি খুলবে না, সব জানতে পারবেন এই ভিডিওতে। চলে এসছে আমার এক বন্ধু সৌরভ। আপনারা একে দার্জিলিং সিরিজের যে ভিডিও আসবে সেখানেও দেখতে পারবেন, কিন্তু এটা আমাদের যেহেতু রথ আছে সামনে, সেই জন্য দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে আমরা যেহেতু ভিডিও বানাবো, এটা আগে চলে আসবে আমাদের। এরপরে আপনারা আবার দার্জিলিং এর যে সিরিজ আসবে আমাদের, সেখানেও দেখতে পারবেন। আর এক বন্ধু দাঁড়িয়ে আছে আর একটু সামনে, এবার তাকে তুলে রওনা দেবো। এখানটা দাঁড় করাবে, দেখি তো কি ওটা। পেট্রোল পাম্পে তেল পেলাম না, 6টার পরে এখানে পেট্রোল দেওয়া হয় বলা হলো। তো দেখছি এখন সামনে কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে আমাদেরকে। বাপন রেডি? এখনো ঘুম ভাঙেনি। আর সৌরভ কোথায়? সৌরভকে দেখাই যাচ্ছে। আমি তো রেডি আছি দাদা। রেডি আছো? আচ্ছা, সৌরভ কিন্তু প্রথমবার, মানে সৌরভ মন্ডল প্রথমবার কিন্তু আমাদের সমুদ্র দেখছে, তাই তো? আজকে একদম ফার্স্ট টাইম সমুদ্র দেখলাম। একদম, এটা মানে ওর জন্য দেখবে, দেখেনি এখনো। আচ্ছা, আমরা কি আগে প্রথমে তাহলে জগন্নাথ মন্দিরে যাবো, তারপরে এতে যাবো? সেটাই ভালো হবে। আগে জগন্নাথ মন্দির করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে সমুদ্রের পাড়ে। আর সৌরভ মন্ডল হচ্ছে সবচেয়ে এক্সাইটেড আছে আমাদের মধ্যে, তার কারণ প্রথমবার সমুদ্র দেখবে। আমাদের গাড়ি এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর লোক মর্নিং ওয়াক করছে, বিভিন্ন এক্সারসাইজ করছে। দারুণ লাগছে সকালবেলা। যে কোনো রাস্তা দিয়ে যেতেই ভালো লাগে, তো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আর 55 কিলোমিটার এখান থেকে। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে ওখানেই নেবো, আমরা ব্রেকফাস্ট করবো এখানে সবাই মিলে। ওটাই মানে বাঙালির আর কি ফার্স্ট স্টপ হয় দীঘা যেতে গেলে, তো আমাদেরও তাই। তো কোলাঘাট যেতে এখন কতক্ষণ সময় লাগবে অভিজিৎ দা? 1.5 ঘন্টা মতো না সময় লাগবে কোলাঘাট যেতে। তো ওইখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। পেট্রোল পাম্প থেকে বেরোলাম, গাড়ির ট্যাঙ্কি ফুল। আর আমাদের ট্যাঙ্কি আমরা সব খালি করে বেরিয়েছি আপাতত। আর সামনে আমরা একটা জায়গায় একটু ছোট একটা ব্রেক নেবো চায়ের জন্য, তার কারণ সবারই একদম চোখ লেগে আসছে। অনেক সকালবেলা উঠেছি আজকে আমরা,
নিয়ে তারপরে সোজা কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, যেরকম কথা আছে। দেখা যাক সামনে চায়ের দোকান কোথায় পাই, তারপরে আবার কোলাঘাটের উদ্দেশ্যে। প্রথম টোল ট্যাক্স ক্রস করলাম আমরা, একটু চাপে ছিলাম, তার কারণ ফাস্ট্যাগটা ঠিকঠাক রিচার্জ হয়েছে কিনা বুঝতে পারছিলাম না। এই ফাস্ট্যাগটা প্রথম ইউজ হলো আর কি টোলে, তো এই কারণে একটু চাপে ছিলাম। 500 টাকা রিচার্জ করে দিয়েছি, এদিকে যদি টাকা না কাটতো আর 500 টাকা তো ফেরত পাওয়ার কোনো চান্স ছিল না। তো যাই হোক, একটু অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে ব্যাপারটা, স্মুথ ভাবে আমরা ফার্স্ট টোলটা ক্রস করেছি। এখন সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এখন হু হু করে ছুটে চলেছে হাইওয়ে ধরে, 80 থেকে 100 স্পিডে গাড়ি এগিয়ে চলেছে। এখন তো রাস্তা খুব ভালো, কিন্তু ওই দীঘা ঢোকার আগে ওখানে হয়তো জ্যাম ট্যাম পাবো, ওখানে দেরি হবে। এখন বাজে হচ্ছে 6:45। আমরা এখন কোন জায়গাটায় আছি? এখন উলুবেড়িয়া পেরিয়ে গেছি। আমরা এখন উলুবেড়িয়া পেরিয়ে গেছি, বাপন দেখেছে তো। এখন আমরা মাঝখানে চায়ের ব্রেকটা কোথায় নেবো ওটাই ভাবছি, কোনো দোকান পাচ্ছি না। পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিকে, এই রাস্তাটা হচ্ছে দেউলটি, মানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকের রাস্তা। আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা এই ব্রিজ ধরে। চলে এসেছি আমরা কোলাঘাট নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দেখা যাক এখানে কি পাওয়া যায় খাবার। প্রচুর জোর খিদে পেয়ে গেছে সেই সকাল থেকে, খেতে হবে। বাপন কি খাবি? আলু পরোটা খাবো। আমি পুরি সবজি। মন্ডল আলু পরোটাই খাবো। তুমি আলু পরোটা, আর অভিজিৎ দা ডিম টোস্ট। বাস, তাহলে খিদে পেয়ে গেছে। দুটো আলুর পরোটা হচ্ছে, আর একটা হচ্ছে পুরি সবজি, একটা ডিম টোস্ট। তখন আসে দেখি। চলে এসছে আমাদের 2 প্লেট আলুর পরোটা আর একটা ডিম টোস্ট। শুধু আমার খাবারটাই আসা বাকি আছে এখনো। আলু পরোটাটা তন্দুরির মতো, আলু পরোটাটা তন্দুরির মতো। তন্দুরি যেমন হয় তন্দুরি ভালো মন্ডল, ভালো টেস্ট, দারুণ। অভিজিৎদা কেমন? খায়নি তো অভিজিৎদা, টেস্ট করেনি। অভিজিৎদা বিজি। বাপন কেমন লাগছে বল? দারুণ। খিদে পেয়েছে, তারপরে এখন হ্যাঁ, খিদে কিন্তু এমনি ভালো লাগে না, এটাও খুব ভালো। চলে এসছে আমার পুরি সবজি, খেয়ে নি, তখন দেরি করতে পারবো না বেশি, কারণ অনেকটা রাস্তা বাকি আর নন্দকুমার থেকে জ্যাম হয়। খাওয়ার পর্ব শেষ, এরপরে টানা দীঘা। মাঝখানে মনে একটা কি পয়েন্ট আছে বললো অভিজিৎদা, ওইখানে দাঁড়াবো। এই হোটেলটা ট্রাই করতে পারেন, দারুণ ছিল খাওয়া দাওয়ার। আমাদের টোটাল বিল হলো 335 টাকা। আমরা একটা জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি সাথে, 45 টাকা কোল্ড ড্রিঙ্কস আর 20 টাকা জলের বোতল। টোটাল বিল হলো 335 টাকা। ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কিন্তু ট্রাই করতে পারেন। এটা কোলাঘাটের থেকে একটু আগে পড়বে জাস্ট। খাওয়ার পরে আবার গাড়িতে উঠে পড়েছি। আমার তো রিভিউ পেয়েছেন, দারুণ ছিল জাস্ট বললাম। সৌরভ একদম ফাটাফাটি খাবো। দারুণ ছিল আলুর পরোটা। হ্যাঁ, আর বাপন দারুণ হয়েছে, তো দেখা যাচ্ছে না কিন্তু সেরা। সেরা একদম। আর অভিজিৎ দা বলো কেমন খেলে ডিম টোস্ট? দারুণ। চলো, এরপরে হচ্ছে অভিজিৎ দা বললো একটা কি কোকোনাট পয়েন্ট আছে, ওখানে ডাবের জল টল সব পাওয়া যায়, তো ওখানে গিয়ে ওটা তো টেস্ট করবো। মডার জাস্ট দীঘা ঢোকার আগেই বললো, তো ওইখানে আগে একটা স্টপ, তারপরে দীঘাতে আমরা জগন্নাথ মন্দিরের সামনে যাব। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি, তাই তো? জয় জগন্নাথ। ছেড়ে পাঞ্জাব, এই আমরা কোলাঘাট
ব্রিজ যে ক্রস করলাম, করার পরে আপনাদের যেটা আগে বললাম যে এই হোটেলটা এটা আমরা খেলাম সেটা কিন্তু একটু আগে, তো এটা একটু খেয়াল রাখবেন। আর শেরে পাঞ্জাব ক্রস করে আমরা এখন বাঁদিকে ঢুকছি হলদিয়ার দিকে, আস্তে আস্তে দূরত্ব কমছে দীঘার সাথে। আমরা চলে এসেছি কোকোনাট পয়েন্টে। এখানে দুদিকে প্রচুর সারি দিয়ে ডাব রাখা আছে বিক্রি করার জন্য। তো এখন নেমে আমরা ডাব খাবো। মন্ডলের অবস্থা খারাপ, ঘুমিয়ে পড়েছে পুরো। আর সৌরভ বিন্দাস। চলো অভিজিৎ দা, ডাব খাবে তো? চলো দেখি ডাব কত করে এখানে বলে। ডাব কত করে গো? 50 আর 60। কচি জল আছে, কচি জল কত? আর শাঁসওয়ালা 60। কে কি খাবি বল? শাঁসওয়ালা 40, তো 60 কি 40? আস্তে 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 পড়ে যাচ্ছে। 40 দাও, 4টে খাবো। ব্লগটা একটু বন্ধ করে দাম দর করবো। দাম দর কর ব্লগে, ব্লগের মধ্যে হ্যাঁ সবাই দেখুন এরকম ভাবে দাম দর করেই খাবে না। কত? কচি। তুমি কি খাবে? কচি ডাব না শাঁসওয়ালা? কচি। তুই? আমি ওটাই কচি। কচিটা সবাই কচি। আর আমি শাঁসওয়ালা ডাব খাবো। কচি আমি খাবো। নারকেল দিয়ে দিও না। নারকেলই দিচ্ছে তো। নারকেল কেটে দাও গো। নারকেল নারকল ভাঙছে। ভাঙছে? আর কি নারকলই খেতে হবে। পুরো নারকল, পুরো নারকল, 100% নারকল দিয়েছে। কোকোনাট পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। এখনো সামনে প্রচুর আছে গাড়ি, ডাব ভর্তি। সবাই ডাব আর আমি নারকেল খেয়ে এখনো প্রায় 1.5 ঘন্টার রাস্তা, 52 কিলোমিটার দীঘা। আমরা এগোচ্ছি দীঘার দিকে। আর কোথাও স্টপ না, একেবারে দীঘায় গিয়ে স্টপ। আমরা যত দীঘার দিকে এগোচ্ছি এনার্জি তত বাড়ছে। দেখুন পেছনে, পেছনে এনার্জি দেখুন, ছটফট করছে কখন গাড়ির থেকে নামবে। একেবারে দম দিচ্ছে বলছে, কিন্তু একদম খাওয়া দাওয়া করে ডাব খেয়ে একেবারে শুয়ে পড়েছে একদম পুরোপুরি। তাজপুরের রাস্তায় আছি, এখনো 41 মিনিট দেখাচ্ছে। এইমাত্র দেখলেন আপনারা যে আমরা দীঘার গেট ক্রস করে ঢুকলাম, দীঘায় প্রবেশ করে গেছি অলরেডি। এখন শুধু অপেক্ষা হচ্ছে জগন্নাথ মন্দির যাওয়ার আর দীঘার সমুদ্র। দীঘায় এসে সমুদ্রটাই আগে মেন ছিল, এখন তার উপর অ্যাড অন হয়েছে জগন্নাথ মন্দির। যদিও এখনো উদ্বোধন হয়নি। আজকে আমরা গেলে যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো যে দীঘার জগন্নাথ মন্দির কবে খুলছে। চলুন যাওয়া যাক দীঘার জগন্নাথ মন্দিরেই। আগে কি আমরা দীঘার জগন্নাথ মন্দিরে যাবো? আগে দীঘা জগন্নাথ মন্দির, তারপরে সমুদ্র। এসে গেছি ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে। এখন শুধু সামনে যাওয়ার পালা। চলুন আমার সাথে। কোন দিক দিয়ে যেতে হবে? এদিক দিয়ে? এই তো এখান দিয়ে। মন্ডল, কেমন লাগছে? কেমন লাগছে বল? দেখতে পাচ্ছিস সমুদ্র? হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছি না, সামনের দিকে তো। ওখানে কি দেখতে পাচ্ছিস তাহলে? এবার দেখতে পাচ্ছি। বলছে সমুদ্র দেখতে পাচ্ছি না। ওটা পুকুরের জল না, এটা সমুদ্র। সামনে গেলে বুঝতে পারবি। এখানে ছবি তুলবি তো? আই লাভ দীঘা। আই লাভ দীঘা। প্রথমবার সমুদ্র দেখবে, যেটা প্রথমেই বলেছিলাম। এক্সাইটমেন্টে ফুটছে একেবারে মন্ডল। পাচ্ছিস আওয়াজ?
বলছে দাদা কোথায় এলাম, মন্ডল ছুটছে ছবি তোলার জন্য। বাড়িতে ভিডিও কল করছে এখন দেখানোর জন্য। ও এই বাঙালির প্রিয় দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং যতবারই আসি না কেন কোনোদিনও পুরনো হবে না। দারুণ লাগছে, দারুণ ওয়েদার, রোদ নেই, মেঘলা আকাশ হয়ে আছে, বৃষ্টিও পড়ছে না, বৃষ্টি পড়ার মতন আকাশ হয়ে আছে পুরো ফার আকাশে। জাস্ট অসাধারণ লাগছে, প্রত্যেকবারই লাগে, নতুন করে বলার কিছু নেই এখানে। আমাদের আগে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে আচ্ছা সেলফি তোলার জন্য ডাকছে। আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা ছিল আগে, তার বদলে আমরা আগে ওল্ড দীঘা চলে এলাম। সমুদ্র কাছে থাকলে আর কি তখন ফার্স্টে মনে হয় এটাই দেখি। অবস্থা এখানে মানে প্লাস্টিকে ভর্তি, সমুদ্রের মধ্যে প্লাস্টিকের বোতল ভাসছে, চারিদিকে প্লাস্টিক যত্রতত্রভাবে ছড়ানো। প্লিজ এই দিকটা একটু নজর রাখবেন আপনারা যখন বেড়াতে আসবেন। এটা আমাদেরই ঘোরার জায়গা, আমাদের জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে, এটাকে নোংরা না করাই উচিত বলে আমার মনে হয়। কতবার এটা দীঘা? আমার গুনতি আছে কিন্তু ভুলে গেছি গুনতিটা। আমি লাস্ট এসেছিলাম 2018 সালে, আবার এলাম, তখন দীঘা এতটা সাজানো ছিল না। এখন যে এইগুলো দেখছি পেছনে, এগুলো তখন ছিল না। তো দীঘা পুরো চেঞ্জ হয়ে গেছে, কিছু না কিছু নতুন যখনই আসছি, কিছু না কিছু ডেভেলপমেন্ট তখনই হচ্ছে, কিছু না কিছু। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হচ্ছে এখানটাই বসে আজকে থেকে যাই, এখানটাতে ফিরে যেতে মন করছে। এরপরে আমরা যাবো জগন্নাথ মন্দির আর নিউ দীঘার বিচ যাবো, আর মোহনা, এই তিনটা প্ল্যান আছে, দেখা যাক। জগন্নাথ মন্দির তো অবশ্যই যাবো। অভিজিৎ দা নামতে চলে, বুঝছো ভালো সেলফি। বাহ, গোল একটা তিনজনের নাম। ভালোই গেল। সমুদ্রের ছবি তুলতে গিয়ে প্যান্টের নিচটা ভিজে গেছে, এখন এটা পরে আমাকে চালাতে হবে, তার কারণ আমি তো আনিনি, আমি জানি চান করবো না। বাস বাপনের ভিজেছে নাকি সব শেষ, ওরা এনেওছে ওরা চান করবে বলে, আমি তো আনিনি। ভিজে গেছে প্যান্টের নিচটা, মুড়িয়ে নিয়ে এখন চলতে হবে কিছুক্ষণ। আর বাপন, বাপন কি গান মনে করছে এখন? কপিরাইট ক্লেম খেয়ে যাবো, কোনো গানই মনে করছে, ওই গানটা মনে পড়ছে না? এই সাগর পারে আমার মাতাল মাতাল লাগে, গানটা না গিয়ে পারবো না, কপিরাইট এলে আমি মিউজিক দিয়ে দিতে হবে, ওখানে কিছু করার নেই, যা পরিবেশ গান গাইতেই হবে। সবার ডিপি কমপ্লিট। সৌরভ চশমা আমার এক, মানে ডিপি যখন আপলোড করবো আমরা, চশমা তিনজনের সেম চশমা, কেউ আনেনি, নিয়ে নিয়েছে।
ছেড়ে যেতে হচ্ছে ওল্ড দীঘার বিচ। আপনাদের তার আগে একটু দেখিয়ে নেবো হচ্ছে এখানে বসার জায়গা করেছে খুব সুন্দর। সমুদ্রের ধারে তো বসতে ভালো লাগেই, কিন্তু উঠে গিয়েও যারা একটু গল্প টল্প করতে চাইবেন রাত্রির বেলা, ওইখানে একটা বিশ্ব বাংলার সাইন আছে, ওখান দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা। এটা প্র্যাকটিক্যালি সেলফি জোন, বসার সুন্দর জায়গা আছে, দারুণ সমুদ্র এখান থেকেও আপনি অনুভব করতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকবে যে ওপরের যে বসার জায়গাগুলো আছে সেইগুলো থেকে দীঘার সমুদ্র ঠিক কেমন দেখা যায় আমি দেখাচ্ছি আপনাদের। বসবো এখন করে সিটে গিয়ে, এবং কেমন দীঘার সমুদ্র এখান থেকে উপভোগ করতে পারবেন সেটা একবার দেখে দিই। আচ্ছা, ও এইখানে একটা বাঁদর আছে, তাকে অভিজিৎ দা খেতে দিচ্ছে বিস্কুট, এই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। শরীর খারাপ মনে হচ্ছে। মন্ডল, কেমন লাগলো বল এসে? তুই প্রথম দেখেছিস আজকে সমুদ্র, বল। খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে এখনো এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো পাহাড় ভালো না সমুদ্র ভালো? আমার তো এখন মনে হচ্ছে পাহাড়ই ভালো। পাহাড়ই ভালো। পাহাড়ই ভালো। তোর তো পাহাড়ে গেলে বমি হয়, তো পাহাড়ে গেলে মানে ফার্স্ট টাইম গেছিলাম তো তখন বমি চলে যাবার। এবার হয়নি, দার্জিলিং এ হয়। ঠিক আছে, তো সমুদ্র কম কিছুতে নয়। যারা সমুদ্র ভালোবাসেন তারা এই ভিডিওটাতে লাইক করবেন, আর যারা পাহাড় ভালোবাসেন তারা কমেন্ট করবেন। তাহলে বোঝা যাবে কার ভোট বেশি, পাহাড় না সমুদ্র, কে জিতছে। ফিরে যাচ্ছি ওল্ড দীঘা থেকে, তাই তো? আবার আসবো কিছুক্ষণ, আবার তো আসবোই। চলুন তবে এই জায়গাটাকে মানে প্লাস্টিক ফেলে ব্যাপারটা হচ্ছে আসতে ইচ্ছা করে না, আবার এসে গেলে আবার যেতে ইচ্ছা করে। আসতে ইচ্ছা করে না সিরিয়াসলি, আমার দীঘার পার্সোনাল বলছি, আসতে ইচ্ছা করে না অতটা। আমার দীঘা খুব একটা পাহাড়ি ম্যান, শুধু পাহাড়ি বলে না, এই জায়গাটা তোমার এত পজ এরিয়া, লোকজন এত, তাই জন্য আমার একটু নিরিবিলি পছন্দ। নিরিবিলি পছন্দ, তাই দার্জিলিং এর ম্যাল এসে গেলে আবার এখান থেকে যেতে ইচ্ছা করে না, তাই দার্জিলিং এর ম্যাল পছন্দ হয়েছে। এত নিরিবিলি পছন্দ, হ্যাঁ সেজন্য দার্জিলিং এর পাম্পুরেশ্বর বেশি পছন্দ। ও সেটাই আমি যাইনি। কি অবস্থা করে রেখেছে দেখুন, জাস্ট মানে জলের জায়গা, আসা যাওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে প্লাস্টিকের বোতলের জন্য। এটা সেটাও চোখে পড়েনি ঠিকই, কিন্তু চোখে না পড়লেও প্লাস্টিক যদি ডাস্টবিন নাও থাকে অবশ্যই অবশ্যই দরকার, কিন্তু তা বলে নেই বলে আমি যেখানে সেখানে ফেলতে পারি না। গাড়িতে উঠে পড়েছি, এরপরে যাওয়ার পালা হচ্ছে জগন্নাথ মন্দির। অভিজিৎ দা, জগন্নাথ মন্দির চলো। চলে এসছি যেটার জন্য দীঘাতে আসা আজকে আমার, পশ্চিমবাংলার সব থেকে বড় জগন্নাথ মন্দির। কাজ চলছে এখনো, ভেতরে ঢুকতে দেবে না, ঢোকা যাবে না, মানে ঢুকতে দেবে না এরকম না, ঢোকা যাবে না। সামনেটা পুরো স্ল্যাবের কাজ হচ্ছে, বিশাল বড় এরিয়া জুড়ে মন্দির। যতটা পারবো চেষ্টা করব দেখানোর আপনাদেরকে। এখানে গ্রিল আছে, তার ফাঁক দিয়ে আপনাদেরকে দেখাতে হবে। মানে এখনো মন্দির কমপ্লিট হয়নি, তাতেই যা ভালো লাগে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গেট। আমি আলাদা করে তো অবশ্যই সবকটা জিনিস আপনাদের দেখাবো যতটা পারা যাবে। মানে এরপরে যখন দীঘায় আসবো তখন এটা হচ্ছে একটা অন্যতম আকর্ষণ। তৈরির আগেই আকর্ষণ, তৈরি হয়ে গেলে ভাবুন, মানে জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। তাহলে 7 তারিখ দীঘার জগন্নাথ ধাম মন্দির খুলছে না, বাইরে থেকেই
দর্শন করে এবার যেতে হচ্ছে আমাদেরকে নিউ দীঘা। নিউ দীঘাতে গিয়ে আমরা ওখানে একটা হোটেলেরও খোঁজ দেবো, সেটাও দেখাচ্ছি। যে ওই হোটেলটা আমাদের খুব ভালো লেগেছিল নেটে দেখে, তো ওটাও দেখাচ্ছি। আর নিউ দীঘার সি বিচ তো দেখাবোই। চলুন নিউ দীঘা। আমরা যখন দীঘার প্ল্যান করেছিলাম ভেবেছিলাম এক রাত্রি থাকবো, তো হোটেল সাউথ এন্ড বলে একটা হোটেল আমরা দেখেছিলাম। এটা হচ্ছে বরানগর পৌরসভার যে কোঅপারেটিভ আছে তাদের সাথে একসাথে। তো হোটেল সাউথ এন্ডে গিয়ে দেখবো যে ট্যারিফের প্ল্যান কি আছে, ঘর কীরকম আছে, যদি দেখায়। দাদার সাথে কথা বলেছি, তো দেখা যাক, যদি ঘর ফাঁকা থাকে দেখাবেন বলেছে। চলুন একবার দেখে নেওয়া যাক হোটেল সাউথ এন্ড। নিউ দীঘার যে সি বিচ আছে ওখান থেকে হেঁটে 5 মিনিটও লাগবে না জাস্ট। আর টোটো ফোটো তো আছেই, যাদের হাঁটতে অসুবিধা তারা টোটো করে বললেই লিখে দেবে হোটেল সাউথ এন্ড। তো এবার ভেতরে যাব, দেখাচ্ছি হোটেলের ভেতরটা কীরকম। এই হচ্ছে হোটেল সাউথ এন্ডের লন, সোজা গিয়ে রেস্টুরেন্ট। চলুন আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা সিঁড়িতে উঠছি এখন উপরে। এখানে বরানগর পৌরসভার কোঅপারেটিভের সাথে টাই আপ আছে দুটো রুমের, তো সেই দুটো রুমই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যদি এই হোটেলে থাকতে চান তো বরানগর পৌরসভা কোঅপারেটিভের মাধ্যমে যদি বুকিং করেন তাহলে যে দুটো রুম দেখাচ্ছি সেই দুটো রুম আপনারা দেখতে পাবেন। রুম নাম্বার 106 প্রথমে দেখাচ্ছে। এদিকে একটা ডবল বেড আছে, তার পাশে ওয়ার্ড্রপ আছে, এসির ব্যবস্থা আছে, টিভি, আয়না আছে। আর সোজা গিয়ে এদিকে আছে হলো বাথরুম, দেখাচ্ছি খুলে। একদম নিট অ্যান্ড ক্লিন, মোটের উপর বেশ সুন্দর থাকার জন্য। আরও যে কমন স্পেসগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। তাহলে রুম নাম্বার দুটো মনে রাখবেন, 106, 107 বরানগর পৌরসভার যে কোঅপারেটিভ আছে সেখান থেকে বুকিং করতে পারবেন এই রুমগুলো। লিফটেরও ব্যবস্থা আছে, আমরা সেই দিয়ে উঠলাম, তো লিফটেরও ব্যবস্থা আছে, সুতরাং কোনো রকম অসুবিধা হবে না এই হোটেলে থাকতে গেলে। আর একদমই বিচের কাছে, হেঁটে জাস্ট 5 মিনিটও নয়। টোটোরও ব্যবস্থা আছে। এবার আমরা নিচে যাচ্ছি, যেটা বললাম যে কমন স্পেস যেগুলো আছে সেটা দেখার জন্য। এখানে রেস্টুরেন্ট আছে নিজস্ব হোটেলে, দেখাচ্ছি সেটা। এবার যাচ্ছি এই হোটেলের প্রধান আকর্ষণ সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়ায় যাচ্ছি, উঠবো তো। হ্যাঁ, এবার আপনাদের দেখাচ্ছি যেটা দীঘায় এসে সবাই খোঁজেন, সুইমিং পুল। দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে সুইমিং পুল, ঘর সব কিছু দেখিয়ে দিলাম। সব কিছু দারুণ লাগলো। রেস্টুরেন্টও আছে নিজস্ব এই হোটেলের। সুতরাং এই হোটেল যদি বুক করতে চান, আমি আমার ভিডিওতে নিচে নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, তো অবশ্যই কন্ট্যাক্ট করে দেবেন। এই হোটেলের আর একটা রেস্টুরেন্ট যেটা একদম পুলের পাশে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ লাগবে এখানে এলে। এখানে বুফের সিস্টেম আছে। নিউ দীঘাতে যদি থাকতে চান ওই নাম্বারে ফোন করে হোটেলটা বুক করতে হবে। এরপরে আমরা চলে যাব নিউ দীঘার সি বিচে। চলে এসছি নিউ দীঘার সি বিচে।
এখন পুরো ফাঁকা, দোকানগুলোও বন্ধ, একটু পরে হয়তো খুলবে। এখন তো ওল্ড দীঘায় চান করা যায় না, এখন যারা চান করতে চায় সব নিউ দীঘাতে এসেই চান করে। নিউ দীঘায় হচ্ছে চান করার লোক বেশি। আমরা এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে নিউ দীঘার পাড় ধরে, উঠে এসছি ওপরটাতে। যদি সমুদ্র দেখতে চান ওল্ড দীঘা, যদি মানুষের সমুদ্র দেখতে চান নিউ দীঘা, তাই তো? প্রচুর জোরে হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, তার একটা গরমের অস্বস্তি আছে। এবার নিউ দীঘা বিচ থেকে ফিরে যাবো, তার আগে আমরা সবাই মিলে কোলা খাবো। তুমি কি খাবে? আমি অরেঞ্জ, তুই কালাখাট্টা, তুমি খাবে না? আর তুই কি খাবি? কালাখাট্টা, দুটো কালাখাট্টা একটা অরেঞ্জ। ভালো। নিউ দীঘা সমুদ্রের বিচ ঘোরা কমপ্লিট। এতদিনে বোঝা গেল যে কেন হোটেলে হোটেলে সুইমিং পুল করে দিচ্ছে। এখানে চান করা জাস্ট অসম্ভব, দুজনেই চান করেনি, চলে এসছে। এত ভিড়ের মধ্যে চান করা যায় না, জাস্ট মানে মজা পাওয়া যাবে না কিছু চান করে। আর টাইমও শর্ট, চান করলে এখন উঠে বাড়ি পৌঁছাতে পারবো না, আর কি থেকে যেতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে ওই চান করা প্রোগ্রাম যেহেতু ক্যান্সেল হয়েছে সেই কারণে আমরা যাব হচ্ছে উদয়পুর বিচ। আর তার আগে আছে ঢেউসাগর বলে একটা জায়গা, ওটা বাপন খোঁজ নিয়েছে, দেখি কেমন জায়গা দুটো। চলুন আমার সাথে। বলো কোথায় এসছি? এটা উদয়পুর বিচ, এটা ওদের থানা আছে তালসারি মেরাইন থানা, এটা উদয়পুর পার্কিং। বিচের মধ্যে কাঁকড়া, পমপ্লেট, ভোলা, আমুদি, চিংড়ি মাছ সব হবে। না আমরা তো জানি। চলে এসছি উদয়পুর বিচে। দাদার থেকে শুনে নিলেন কি কি পাওয়া যায় এখানে। তো যাদের যাদের মন আছে চলে আসবেন। আর আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচে। এখানে অল্প কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে দুধসাগর যেখানটা পেরিয়ে এসছি, সরি ঢেউসাগর যে পেরিয়ে এসছি ওইখানটা দেখে খাওয়া দাওয়া করে মোহনা দেখে ব্যাক টু প্যাভিলিয়ন। কোথায় নামবো? বাইক কত গো? কত? চলো এখান থেকে চালাবো। আপনাদের দেখাচ্ছি লাল কাঁকড়া, দেখুন কত বড় লাল কাঁকড়া ধরেছে। ওফ, বিশাল বড় লাল কাঁকড়া ধরেছে ভাই। ভাইয়ের নাম হচ্ছে স্বপন, তাই তো? হ্যাঁ,
আর আমরা এখন এসছি হচ্ছে মোহনায়। মোহনা, এই মোহনাটা কোন মোহনা? এটা তো মাছের মোহনা নয়, তাহলে এটা হচ্ছে নদিয়া সাগরের মোহনা, নদিয়া সাগরের কোন? মিলন যেটা, এই যে নদিয়া সাগরের মিলন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর এটা বঙ্গোপসাগর। ওটা সুবর্ণরেখা নদী আর এটা বঙ্গোপসাগরে। তা আমরা সামনেটা তো যেতে পারি, ওখানে স্কুটি নিয়ে যাচ্ছে, তাহলে আমরা ওই সামনেটায় যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। আমরা একেবারে মোহনার কাছাকাছি চলে এসেছি। মানে এটা যে না করবে সে মিস করবে, একদম মিস। এবার একদম আমরা চলে এসেছি তালসারি বিচে। এখানে প্রচুর নৌকা দাঁড় করানো। পার পার্সন আমাকে বললো যে 100 টাকা করে দেবে। চলুন উদয়পুর। এখানে শুধু দোকানের সংখ্যা দেখুন, শুধু বিচের ওপরে, পায়ের নিচে জল, প্লেটের ওপরে খাবার। ওই দাদা এসে গেছে, যার দোকান আছে সে ডাকতে চলে এসছে। এবার দোকানে গিয়ে টুকটাক কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়বো আমরা। লোকজনের সংখ্যাটা দেখেছেন শুক্রবারে, উইকডেজে। চলুন, এরপর আবার দেখা হবে ঢেউসাগরে। উদয়পুর বিচ কমপ্লিট। এবার ঢেউসাগরে যাব। ঢেউসাগরটা তখন আসার সময় মিস করে গেছি। আমরা চলে এসেছি ঢেউসাগরে। এই স্পটটা আগে আমি আসিনি। এখানে 10 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি আর 2 টাকা হচ্ছে কার পার্কিং। সামনে থেকে সমুদ্রটা আরো সুন্দর দেখা যাচ্ছে। একেবারে ফাঁকা আছে না, আর সত্যি কথা বলতে সেরকম কিছু দেখারও নেই। 10 টাকার টিকিট, তাই বেশি গায়ে লাগলো না, কিন্তু খারাপও লাগছে। কিন্তু বিশাল মানে রেকমেন্ডেড যে আসতেই হবে এরকম কিছু। রেকমেন্ডেড হচ্ছে ওই বাইক রাইডটা, স্কুটি রাইড যেটা আমি করলাম, বা বাইক রাইড, যারা বাইক চালাতে পারেন। আমি পারি না, তাই স্কুটি, ওইটা রেকমেন্ডেড, ওটা অবশ্যই করতেই হবে। এদিকে দেখুন, যদি দেখতে পারেন আর কি, বুঝতে পারেন ক্যামেরা দিয়ে, কত লোক এখনো চান করছে ওইখানে। বললাম না, দীঘায় সব লোক। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। তো এবার খেতে যেতে হবে। বুঝিদা, চলাটা কোনো ভালো রেস্টুরেন্ট দেখে খেয়ে নিই আবার মোহনা দেখে একদম ব্যাক। চলে এসেছি লাঞ্চ করতে মোহন প্যালেসে লাঞ্চ করে নেবো। দেখি এখানে খাওয়ার দাওয়ার কেমন, এটা দেখতে পেলাম সামনে। প্রচুর খিদে পেয়েছে, দূরে যাওয়ার এরকম ইচ্ছা নেই। ভাত চলে এসছে আমাদের। আমি আর অভিজিৎ দা খাচ্ছি মাটন ভাত, মন্ডল খাচ্ছে চিকেন ভাত, আর আমাদের বাপন খাচ্ছে ডিম ভাত।
এখানে সবজি গাড়িতে আছে বাঁধাকপি, চচ্চড়ি আর শুক্তো। আর আমি মাটন নিয়েছি, 280 টাকা করে পড়লো। আর মন্ডলের চিকেন ভাত 200 টাকা, আর বাপনের 90 টাকা ডিম ভাত। খেয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে হলো আমাদের মোহনায়। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন মোহনায় যাব। মোহনায় গিয়ে মাঝখানে অভিজিৎ একটু কাজু বাদাম কিনবে এখান থেকে, তারপরে বাড়ি আজকে ফিরে যাওয়া। মোটামুটি দীঘা যতটা দেখা যায় একদিন এসে চেষ্টা করেছি ততটাই কভার করার। লাস্ট মোহনাটা দেখে একটু প্যাভিলিয়ন পাশে সমুদ্র, এখন জলটা কমে গেছে, হাঁটার টাইম। আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচুর হাওয়া, কথা কেটে যাবে বলেই আমার বিশ্বাস। বয়স ওভার দিতে হবে। চলুন একটু সামনে যাই, গিয়ে দেখাই যে দীঘার মোহনা মানে পালে ঢুকে গেল। ভর্তি শুটকি মাছ রাখা, দেখলেন প্রচন্ড গন্ধ এখানে, জাস্ট দেখা যাচ্ছে না। মোহনা অসাধারণ, চুপচাপ বসে থাকতেই ভালো লাগছিল। কিছুক্ষণ টাইম কাটিয়ে নিলাম, তার কারণ আবার এই বাড়ির দিকে ফেরা। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর নেপাল সিরিজের ভিডিওগুলো যেরকম আসছিল ওরকম আসবে পরের সপ্তাহ থেকে। এটা রথযাত্রা স্পেশাল ভিডিও ছিল, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।